বন্ধুরা, মুসলিম আইনের 231 ধারা অনুযায়ী জমি অগ্রক্রয় বা প্রিয়াম্পশন করার অধিকার নিয়ে কথা বলবো। অর্থাৎ জমি ক্রয়ে প্রতিবেশী বা জমি সংলগ্ন জমির মালিকের বা সহশরিকদের জমি ক্রয়ে যে অধিকার রয়েছে তা নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। এই মামলা করতে কিন্তু বিক্রয়কৃত জমির দলিলের মূল্যমান অনুযায়ী টাকা আদালতে আগে জমা দিতে হয় না। মামলার জমি ক্রয়ের ডিগ্রি প্রাপ্তির পর আদালতের আদেশ অনুযায়ী কিন্তু জমি ক্রয়ের এই টাকা জমা দিতে হয়। 3 শ্রেণীর ব্যক্তি এই অগ্রক্রয়ের অধিকার দাবি করতে পারে মুসলিম আইনের 231 ধারা অনুযায়ী। নাম্বার 1, সম্প্রতি সহ অংশীদার। নাম্বার 2, কোনো সড়ক ব্যবহারের অথবা পানি নিষ্কাশনের অধিকার সম্পন্ন ব্যক্তি, ইসবেন রাইট, এবং সংলগ্ন স্থাবর সম্পত্তির মালিক। এই মুসলিম প্রিয়াম্পশন হক বা সুপা সম্পর্কে একটি উদাহরণ দিলেই বিষয়টি আপনাদের মাঝে আরও পরিষ্কার হয়ে উঠবে। কোনো জমিতে শরিক বা তার পাশালিয়া প্রতিবেশীকে বলা হয় শফি আরবি ভাষায়। যেমন রহিম মিয়া ও করিম মিয়া একই জমিতে শরিক বা তার পাশালিয়া প্রতিবেশী। এখানে রহিম মিয়া হলো করিম মিয়ার শফি। এমত অবস্থায় রহিম মিয়া যদি ওই জমি বিক্রি করতে চায় তাহলে করিম মিয়া তা ক্রয় করতে চাইলে অন্য কেউ তা নিতে পারবে না। এই যে করিম মিয়ার দাবি, এই দাবিকেই বলা হয় হক্কে সুফা বা অগ্রক্রয় অধিকার। আমাদের প্রজাস্বত্ব আইনের 96 ধারা অনুযায়ী শুধু উত্তরাধিকার সূত্রে সহশরিকদেরই মামলা করার অধিকার আছে, যেটা দলিলের মূল্য এবং অন্যান্য আনুষঙ্গিক মূল্য আদালতে জমা দিয়েই মোকদ্দমাটি করতে হয়। কিন্তু মুসলিম আইন অনুযায়ী সব সহশরিকই মোকদ্দমা করতে পারবে। একে সুফা অধিকারের মামলা বলা হয়। মনে রাখতে হবে, মুসলিম আইনের অধীনে অগ্রক্রয়ের মামলা করতে হলে রেজিস্ট্রেশনের তারিখ হতে অথবা কেবল দখল অর্পণ যোগে বিক্রয় হয়ে থাকলে সেই দখল অর্পণের তারিখ থেকে 1 বছরের মধ্যেই মামলাটি দায়ের করতে হবে। মানে আপনি জমি দখলের কথা জানার তারিখ থেকে 1 বছরের মধ্যে এই মোকদ্দমাটি করতে পারবেন। মোকদ্দমাটি বিচারাধীন থাকা অবস্থায় অগ্রক্রয়কারীর মৃত্যু হলে, অর্থাৎ বাদীর মৃত্যু হলে, তার বৈধ প্রতিনিধি কিন্তু উক্ত মোকদ্দমা চালাতে পারবেন। এখন জানার বিষয় যে ক্রেতাকে এই অগ্রক্রয়ের মামলা করতে হলে মুসলমান হতে হবে কিনা। উচ্চ আদালতের সিদ্ধান্ত মোতাবেক ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই মুসলমান হতে হবে। যেখানে বিক্রেতা একজন হিন্দু, সেখানে ক্রেতা মুসলমান হলেও কোনো মুসলমান অগ্রক্রয়ের দাবি করতে পারেন না। অতএব কোনো হিন্দুর নিকট কোনো মুসলমানের সম্পত্তি বিক্রয় হলে এতে কোনো মুসলমান অগ্রক্রয়ের অধিকার পেতে পারেন না। তবে মুসলিম আইন অনুযায়ী অগ্রক্রয়ের দাবি উত্থাপন করতে হলে আপনাকে কিন্তু কিছু আনুষ্ঠানিকতা এবং পদ্ধতি যথাযথ এবং উপযুক্ত সময় পালন করতে হবে। প্রথমে করতে হবে আপনাকে দাবি তলবি মুসিবত। এই শব্দটির অর্থ, তলবি মুসিবত শব্দের অর্থ হচ্ছে যে লাভ দিয়ে দাবি করা, কিন্তু বাস্তবে বিষয়টি তা না। অগ্রক্রয়কারী ব্যক্তি সম্পূর্ণ বিক্রয়ী সম্পূর্ণ হওয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগের ব্যাপারে নিজের অভিপ্রায় ঘোষণা করতে হবে। অর্থাৎ সবার মাঝে ঘোষণা করতে হবে যে আমি এই জমিটি কিনতে চাই। এটা মৌখিকভাবেও করা যেতে পারে, আবার লিখিতভাবেও করা যেতে পারে। অর্থাৎ তলবি মুসিবত যে যথাযথভাবে বা যথাসময়ে করা হয়েছিল এই বিষয়ে কিছু প্রমাণ থাকতে হবে। আর দ্বিতীয় দাবিটা হচ্ছে তলবি ইশাদ, অর্থাৎ সাক্ষীর সম্মুখে দাবি করা। কমপক্ষে 2 জন সাক্ষীর সামনে এটা হতে হবে। এটি বিক্রেতা বা ক্রেতাকে সম্বোধন করে প্রকাশ করতে হবে। তবে তাদের কাউকে না পাওয়া গেলে দ্বিতীয় দাবিটি বিক্রিত সম্পত্তিটিকে সম্বোধন করে করতে হবে। আর তৃতীয় দাবিটা হচ্ছে যে তলবি তমলিক, অর্থাৎ প্রথম 2টি দাবির পরে তৃতীয় দাবি। প্রথম 2টি দাবির পরে ক্রেতা যদি মেনে নেয় এবং তার নিকট যদি সম্পত্তি বিক্রি করে দেয় তাহলে অগ্রক্রয়ের দাবি বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আর কোনো অতিরিক্ত আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই এবং ক্রেতার স্থলে অগ্রক্রয়কারী সেখানে প্রতিস্থাপিত হয়। কিন্তু যদি প্রথম 2টি দাবির অগ্রক্রয়কারী বিক্রিত সম্পত্তিটি পুনরায় ক্রয় করতে ব্যর্থ হন তাহলেই তাকে আইনগত প্রক্রিয়ার শরণাপন্ন হতে হবে। অর্থাৎ আদালতে মুসলিম আইনের 231 ধারার বিধান অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার দরকার হয়, বিশেষ করে মুসলিম আইনের 231 ধারা অনুযায়ী টাকা জমা না দিয়েই মোকদ্দমা করা, মোকদ্দমার ড্রাফট, প্রয়োজনীয় আইন এবং অন্যান্য কিছু, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।